Hi everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. And if you are new to my channel, do subscribe and hit the bell icon because it's free. আমি চাই আমি একটা সিলভার প্লে বাটন পাই। এটা কেমন লাগে দেখতে, আমি একটু ধরতে চাই এটা। It's for free. Do subscribe and hit the bell icon so that you don't miss out any new videos or updates. সো আমি হচ্ছে আমার ফাইনালসের জন্য একটা জিওমেট্রিক্যাল আর্ট করতেছিলাম। এটা ছিল বেসিকলি মাউন্ট বোর্ডের উপর একটা কাজ। দুটো জিওমেট্রিক্যাল আর্ট করতে হবে ইউজিং ট্রাইঅ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার আর রাউন্ড শেপড। যেহেতু এটা জিওমেট্রিক্যাল আর্ট, তো অবভিয়াসলি এইটার খুব পরিমাপ খুবই নিখুঁত হতে হবে। তো আমি ইউটিউব থেকে কিছু সাজেশন নিচ্ছিলাম যে কীভাবে কী করা যায়। আমি একটা ভিডিও প্লে করে ওই টাইপের করার চেষ্টা করছিলাম। এই কাজগুলো আসলে আমি জমিয়ে রেখে এত লেট করে ফেলছি যে আমাকে এক্সামের ঠিক আগ মুহূর্তে আমার কোর্সগুলোর প্রিপারেশন না নিয়ে এই প্রজেক্টগুলো করতে বসতে হয়েছে। সো দুইটা কাজ আমি খুব বেশি সময় নিয়ে করতে পারিনি। খুব অল্প সময় ছিল, যার কারণে আমি সকাল থেকে রাত পর্যন্ত দুটো জিওমেট্রিক্যাল আর্ট একই দিনে কমপ্লিট করছি। সো এখানে সেম দুটো আর্ট করতে হবে। একটা হবে হচ্ছে কালারফুল বা মাল্টি কালার্ড, আর আরেকটা হবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আর্ট প্রিপারেশন আমি দুয়োটা একদম কমপ্লিটলি সেম করে ফেলছি। এখন হচ্ছে কালারের পালা। তবে কালার করার আগে আমি এটা আঁকাআঁকি করতে, যেহেতু অনেক পরিমাপের বিষয় ছিল, অনেক লেন্দি একটা প্রসেস, খুব সময় গেছে। তো আমি ভাবলাম যে এখন কিছু খেয়ে নেওয়া যায়। তো আমি আমার কালারগুলো বের করলাম। ডোমসের পোস্টার কালার, এটার দাম মেবি 300 350 এরকম কিছু ছিল। একটু বড় প্যাক ছিল, সাথে ব্রাশ আর পট রেখে রেডি করে আমি এখন একটু খাওয়ার জন্য চলে যাব। তো আগের দিন হচ্ছে আমি নান গ্রিল খেয়েছিলাম, লেফট ওভার রেখে দিয়েছি, শেষ করতে পারিনি। It helps the speaker lead his audience into the scene he describes by creating an imaginary picture. Usually, it's something that moves. এসিএসে এত আর্ট পেপার, সুইডিশ বোর্ড, মাউন্ট বোর্ড, তারপর বড় হার্ড বোর্ড, এগুলো নিয়ে আসা যাওয়া করতে হয়। মানে প্যারাটা ঠিক কীরকম হয়, ইঞ্জিনিয়ারিং পড়ে বিভিন্ন স্ট্রাকচার নকশা করতে হয়, স্কেল বড় বড়, ও বাবা পুরো ওই রকম। আমার টেবিলের অবস্থা পুরো 12টা বেজে গেছিলো যখন আমি জিওমেট্রিক্যাল আর্ট, থিমেটিক আর্টগুলো যখন করতেছিলাম। ভিডিওগুলো এডিট করে আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমার থিওরি এক্সামগুলো চলতেছিল। ওগুলার ফাঁকে আসলে এডিটিংয়ে বসা যায় না, অনেক লেন্দি একটা প্রসেস হচ্ছে এডিটিং, আর পড়ার ফাঁকে এগুলো অবভিয়াসলি করা যায় না। এখন হচ্ছে নভেম্বর মাস চলে আসছে, আমার এডিট করতে করতে নভেম্বর শেষ, অ্যাকচুয়ালি শেষ। আজকে কত তারিখ, আর মনে হয় একদিন আছে নভেম্বরের। এখন শীত পড়ছে, আমি হচ্ছে ব্যালকনিতে বসে এডিট করতেছি, ভালোই লাগতেছে। আশপাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, বাচ্চারা খেলাধুলা করে। তো আমার থিওরি এক্সাম শেষ হওয়ার পর ভাইভার প্র্যাকটিক্যালস আর কি, এই প্রজেক্টগুলোর ডেডলাইন ছিল, শো করলাম, মার্কিং হলো, দেন প্রেজেন্টেশন হলো, সব কিছু শেষ হয়েছে। খুব সুন প্রবলি আমি এই উইকেন্ডে আল্লাহ সহায় থাকলে কক্সবাজারের একটা ট্রিপ দিব। সো স্টে উইথ মাই চ্যানেল টু গেট দোজ ভিডিওজ অলসো।
তো আর্ট করতে গেলে দেখা গেছে যে আমাদের কাগজ বা পেপারটা অনেকটা মেসি হয়ে যায়, অনেকটা কালার এনিহাও লেগেই যায়। তো আমি আবার হোয়াইট কালার নিয়ে ওইটার উপরে আবার একটু দিয়ে দিতেছিলাম যে অত যেন ভিজিবল বা বোঝা না যায় যে আমি নষ্ট করা অংশটাকে ফিক্স করেছি কিভাবে। কারণ দেখা গেছে মেসি হয়ে গেলে টিচার্সদের খুব চোখে পড়ে। দেখা গেছে যে আমার আর্ট কেমন হলো ওইটা তারা দেখলো না, বাট আমি কোথায় কি মেসি করলাম সেটা ঠিকই চোখে পড়বে। সো ফাইনালি রাত মেবি 2টা-3টা বাজে আমার 2টা জিওমেট্রিক্যাল আর্ট কমপ্লিট হয়েছে। তোমরা কমেন্টে একটু জানাও তো এটা কেমন হয়েছে। মানে আমার কাছে তো এগুলো বেস্টই লাগে, বাট তাদের যখন মার্কিং থাকে না, মানে চেহারাটা দেখলে মনে চায় যে বলি যে আপনি একটু করে দেখান, আমার ধারা কাছে আসতে পারেন নাকি। আর এইখানে আমি কিছু একটা রিলস টাইপ বানাইতে চাইছিলাম, মানে সবগুলা ব্রাশ নিয়ে লাস্টে পানির মধ্যে দিচ্ছিলাম যে একটা স্লোমো করে দেখি কেমন হয়, বাট ইট ডিডন্ট টার্ন আউট লাইক দ্য ওয়ে আই থট. So that was a very hectic day. Stay tuned with my channel. I'm ending this vlog right here. Stay good. Bye everyone.